আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, যখন তোমাদের সামনে রজব মাস চলে আসবে তখন তোমরা দোয়া করবে, হে মালিক, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাস, এই 2 মাসের জন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দিন, আর রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, যাতে রমজানে ইবাদত করে, গোলামি করে, তারাবির নামাজ এবং রমজানের রোজা এবং অন্যান্য ইবাদত বন্দি করে যাতে মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তোমার নৈকট্য যাতে হাসিল করতে পারি, এই জন্য আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى إن الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. আমি যারা পড়ছি পারেন না পড়েন. اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پہچان ہی ہے بس جان لیا میں تیری پہچان ہی ہے सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम ला इलाहा इल्ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে পবিত্র শাবান মাসের আজকে হলো ৮ তারিখ পবিত্র শাবান মাস হলো রমজান মাসের আগের মাস জোরে কোন ঠিক না বেটি এই পবিত্র মাসে একটি রজনীতে রাত গভীর পর্যন্ত এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য রহমতের প্যান্ডেলের নিচে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য কালিমাতুশ শুকর সকলি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার তো খুশি যদি হয়ে থাকেন ঈমানের সুরে উচ্চ সুরে সকলি জবান খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ হুজুরি গ্রাম কিটা উত্তর রাজার বাজার রাজারগাঁও আচ্ছা উত্তর পশ্চিম রাজারগাঁও এই গ্রামে ভোট কত হইব জানেন না জানেন না আপনারা কি মুরব্বিরা ভোটার কত হইব গ্রামে 22000 আই সুবহানাল্লাহ 22000 ভোটার চিন্তা করছেন হ্যাঁ 22000 মানুষের থেকে 22000 মানুষ থেকে এখানে তো 2200 মানুষ নাই জোরে কোন ঠিক না বেটি তাহলে সওয়াব কি শুধু আপনারই দরকার আর দরকার নাই দরকার বলেন নাই কি দেখো নেকি কি দরকার নাই মুসলমানে তাহলে দরকার থাকলে তো নেকের কাজ হইলে সবার যাওয়ার কথা জোরে কোন ঠিক তারপরে আসেন অনেকে বলতে পারেন যে হুজুর বাড়ির থেকে তো শোনা যায় বাড়ির থেকে শোনা যা ঠিক কিন্তু মাহফিলে আসলে যেই ফায়দা সেটা বাড়িতে আরো জোরে কোন মুরগির বাচ্চা ফুটে জোরে কোন ঠিক না বেটি এখন যদি ডিম মোরগ ওম বইছে এখানে আর ডিম যদি মোরগ ওম বইছে উত্তর করে আপনি যদি ডিম নিয়ে রাখেন দক্ষিণ করে তাহলে কি বাচ্চা ফুটবে তাহলে মাহফিল চলতেছে এখানে উলামায়ে কেরাম এখানে মুসল্লি এখানে আপনি যদি বাড়িতে বসে থাকেন এর দ্বারা কোনো ফায়দা হবে তারপরে আসেন লক্ষ্য করে দেখেন টিউবওয়েল চিনেন না আপনারা আমরা টিউবওয়েলই কোন এই টিউবওয়েলের মধ্যে যদি আপনি কলসি বুড়াইতে চান পানি আনতে যান তাহলে টিউবওয়েলের মুখটা যেখানে কলস দিতে হবে সেখানে জোরে কোন ঠিক না বেটি কিন্তু আপনি যদি কলস এক হাত দূর রেখে মুখ থেকে এক হাত দূরে রেখে কিয়ামত পর্যন্ত সাফেন কলসি বুড়বো তো তাহলে আলেমে বয়ান করতেছে এখানে তার চেহারা এখানে তার জবান এখানে স্টেজ এখানে আপনি যদি ওই বাড়িতে বসে থাকেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনার ভিতরে ঢুকবে এটা তো দিছি আমরা মহিলারা লাগেন জোরে কোন ঠিক না বেটি পুরুষরা তো দিছে এখানে আইসা শোনার জন্য আর বাইরে যে আমরা মাইক দিছি এটা কার জন্য মহিলার জন্য অসুস্থ মানুষ যারা আছে তারা যাতে বাড়িতে বৈশাও শুনতে পারে তাদের জন্য কিন্তু সুস্থ সবল ইমানদার মুসলমান মাহফিলে এসে বয়ান শুনবে সেটাই ঈমানের দাবি জোরে কোন ঠিক কিনা এখানে আসলে কি লাভ
মুসলমানদের গণজামায়াত, মুসলমান এক জায়গায় একত্রিত হওয়া, এটার মধ্যেও বিশেষ ফজিলত ইসলাম চায় এটাই হোক। এর প্রমাণ কি, দলিল কি? দলিল হলো জুমার নামাজ। জোরে কোন ঠিক না বেটি? আপনি ওয়াক্তের নামাজ মসজিদে মসজিদে ফান্দেগানা মসজিদে নামাজ পড়তে পারেন, বাড়িতে পড়তে পারেন, যে কোনো জায়গায় আপনি ওয়াক্তের নামাজ পড়তে পারেন, কিন্তু জুমার নামাজ পড়তে হলে জুমার মসজিদে আসতে হবে। একা একা বাড়িতে জুমার নামাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? কেন? আল্লাহ চায় মুসলমান সব একত্রিত হোক। ঈদের নামাজ বাড়িতে হয় না, ঈদগাতে আসতে হয়। জানাজার নামাজ বাড়িতে একা একা হয় না, সবাই জানাজার মাঠে আসতে হয়। জোরে কোন ঠিক কিনা? ঈদের নামাজের বেলায় বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, এক রাস্তায় যায় আরেক রাস্তায় আসা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? মুসলমান দল বেঁধে এক রাস্তা দিয়ে যখন যাবে, আরেক রাস্তা দিয়ে যখন আসবে, তখন বাতিল বিধর্মীদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান তো বুঝে না। 1000 মুসলমান এক জায়গায় একত্রিত হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে এদেশের যত বাতিল, যত নাস্তিক আর বেঈমান আছে, এই দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানের গণজমায়েতের দরকার আছে। এটাও বাতিলের জন্য একটা আতঙ্ক। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আপনি 1000 লোক একসাথে একত্রিত হয়ে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিয়া দেখেন কেমন লাগে। জোরে কোন ঠিক না? আর মুসলমানদের কলিজার মধ্যে ওই সময় সাহস জাগে যখন আমরা নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, রাসূলের কটূক্তিকারীদের বিরুদ্ধে যখন বাইতুল মুকাররম থেকে পল্টন হয়ে শান্তিনগর পর্যন্ত যখন হেফাজতে ইসলামের আন্দোলনের নেতৃত্বে যখন আমরা মিছিল নিয়ে গিয়েছি, সমাবেশ যখন আমরা করেছি, তখন আমাদের কলিজা বড় হয়ে গিয়েছে, আমাদের অন্তরে শান্তি লেগেছে। যেই শহরের মধ্যে দাঁড়ায়া নাস্তিক বেঈমানেরা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই শহরের মধ্যে দাঁড়াই আমরা আল্লাহু আকবারের স্লোগান দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আমরা তো দেখছি শহরের সমস্ত কাজ কর্ম বন্ধ করে রাস্তার দুই পাশের যত মানুষ আছে, যত ফ্ল্যাট এবং বিল্ডিং এর মানুষ আছে, সকলেই তাকায়া রইছে যে হুজুরদের স্লোগান দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের গণজমায়েত একটা কি ফজিলতের বিষয়, এটা ইসলামী শরীয়ত এটাকে সাপোর্ট করে এবং ইসলাম চায় মুসলমান ঐক্যবদ্ধ থাক। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য বাড়িতে যারা আছে তারা আসার দরকার আছে না নাই? আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো এই যে বর্তমান যে আরবি মাসটা চলতেছে, এই মাসের নাম কি? শাবান মাস। জোরে কোন কি মাস? এটা রমজানের আগের মাস। এই মাসের মধ্যে মুসলমানদের জন্য কিছু করণীয়, কিছু ফালনীয় আছে না নাই? আছে। সেটা মুসলমান জানতে হবে, তারপরে মানতে হবে। আসলে মুসলমান শাবান মাসের কি ফজিলত, কি গুরুত্ব, এটা ভালোভাবে জানে না, যার কারণে তার গুরুত্বও বুঝে না। আর আমরাও তাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি। জোরে কোন ঠিক না বেটি? আপনাদের মসজিদের খতিব তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এমন অনেক মসজিদের খতিব আছে যারা কোন মাসের কি আমল আছে সহি শুদ্ধ বর্ণনা মতে মুসল্লিদের সামনে উপস্থাপন করতে তারা সক্ষম। আমি আল্লাহর কসম ওই সমস্ত আলেমদেরকে ছোট করে দেখছি না, কিন্তু তাদের প্রয়োজন প্রত্যেকটা মাসে মুসলমানদের জন্য কি করণীয়, কি করণীয় নয় এটা বলে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? তারপরে আসেন লক্ষ্য করে দেখেন, আপনার দেখবেন আমাদের সমাজে আরব কান্ট্রিতে এখন যান, সাজ রব, কারণ রমজান মাস সামনে আসতেছে, সবকিছু প্রস্তুতি চলতেছে। আর বাংলাদেশের মানুষের এখনো রমজান মাসের কোনো খবর। জোরে কোন ঠিক না বেটি? অথচ আল্লাহর রাসূল 3 মাস আগ থেকে রমজানের ফিকির করতে বলেছেন। রজব মাস যখন আসে, রজব মাসের শুরু থেকে আল্লাহর রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, যখন তোমাদের সামনে রজব মাস চলে আসবে তখন তোমরা দোয়া করবে, হে মালিক
আপনি আমাদেরকে রজব এবং শাবান মাস এই 2 মাসের জন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দিন আর রমজান পর্যন্ত পৌঁছায়া দেন যাতে রমজানে ইবাদত করে গোলামি করে তারাবির নামাজ এবং রমজানের রোজা এবং অন্যান্য ইবাদত বন্দি করে যাতে মুত্তাকি হতে পারি তাকওয়া অর্জন করতে পারি তোমার নৈকট্য যাতে হাসিল করতে পারি এই জন্য আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দিন। এই দোয়া কত মাস আগে থেকে কইছে? রমজান মাস আসার আরো 2 মাস আগে থেকে শুরু করার জন্য। তাহলে এই দোয়াটা যখন আপনি প্রতিবার নামাজের মধ্যে পড়বেন, যে কোনো সময় পড়বেন, তখন আপনার মাথায় থাকবে যে সামনে কি আসতেছে, রমজান মাস আসতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আবার শাবান মাস আসলে আরো আমল বেড়ে যায়। শাবান মাসের কিছু কথা আপনাদের সামনে বলবো, দরকার আছে না নাই? কারণ আমার আগে কইছে যে হুজুর শাবান মাস সম্পর্কে একটু কয়েন, আর নইলে আমি এই বিষয়ে কইতাম না, কারণ এলাকার খতিব সাহেবরাই তো শাবান মাস আসলে বলবে। তারপরেও যেহেতু আমাকে বলছে এই জন্য তো আমি বলতেই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? যাই হোক, এটা হলো শাবান মাস। শাবান শব্দের শাব্দিক অর্থ, এটা তো আরবি শব্দ। জোরে কোন ঠিক না বেঠিক? এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বিস্তৃত হওয়া, বাড়ায়া দেওয়া। শাবান শব্দের অর্থ কি? বিস্তৃত হওয়া, বাড়ায়া দেওয়া। জোরে কোন কি? বাড়ায়া দেওয়া, এটা কইতাছেন না? বাড়ায়া দেওয়া। শাবান শব্দের অর্থ কি? কি বাড়ায়া দেয়? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত বিস্তৃত করে দেন, বাড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসের নাম আল্লাহ কেন শাবান রাখলেন? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, তোমাদের সামনে যে শাবান মাস আসলো, এই শাবান মাসের নাম আল্লাহ কেন শাবান রাখলেন? লিরমাদান ফীহি খায়রুন কাসীর। কারণ শাবান মাস আসলে আমার উম্মত মুসলমান তারা নেক আমল বাড়ায়া দিবে। নেক আমল যখন বাড়ায়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত বেশি নাজিল করবে। এই জন্য এই মাসের নাম হলো শাবান মাস। তারপরে নবী বলেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। রমজান মাসের নাম কেন রমজান মাস রাখা হলো? নবী আমার ডাক দিয়ে বলে, রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। রমজান মাসে যখন নবীর একটা উম্মত বেশি বেশি করে যখন নেক আমল করে, আল্লাহর কাছে যখন তওবা করে, ইস্তেগফার করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে জ্বালায়া দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ জ্বালায়া দেয়। এই জন্য এর নাম কি মাস? রমজান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের কত ফজিলত, শাবান মাস এটা চলতেছে, এর কি এ মাসে আমল করলে আপনার কি লাভ হবে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে দেই। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দিয়েছেন, শাবান একটা মাসের নাম। শাবান শব্দটা লিখতে 5টা অক্ষর লাগে। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো শিন, 2 নম্বর হলো আইন, 3 নম্বর হলো বা, 4 নম্বর হলো আলিফ, 5 নম্বর হলো নুন। 5 নম্বর কি? 1 নম্বর হলো শিন, শিন দ্বারা হলো শারফুন অর্থাৎ সম্মান। তারপর হলো আইন, আইন দ্বারা হলো উলুদ সমৃদ্ধি। তারপরে হলো বা, বা দ্বারা হলো বিরুন অর্থাৎ নেক।
তারপরে হলো আলিফ, আলিফ দ্বারা হলো উলফাত অর্থাৎ ভালোবাসা, তারপরে হলো নুন, নুন দ্বারা হলো নূর। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত এই শাবান মাসে বেশি বেশি করে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা নিয়ামত বাড়ায়া দিবে। এক নম্বর হলো তাকে সম্মানিত করে দিবে, তারপরে হলো তাকে সমৃদ্ধি দান করবে ঈমান আমলের মধ্যে, তারপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বেশি নেক দান করবে, তারপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সম্মান এবং সমৃদ্ধি বেড়ে যাবে আর নেক আমল যখন করবে, আলিফ দ্বারা হলো উলফাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে, তারপরে হলো নূর, নুন দ্বারা হলো নূর, যখন তার সম্মান সমৃদ্ধি বেড়ে নেক আমলের মাধ্যমে যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তখন তার ঈমানের নূর চলে আসবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান, রে রাজার গাঁও, উত্তর পশ্চিম রাজার গাঁওয়ের মুসলমান, হে সম্মানিত বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, হে সম্মানিতা মা বোন, ভালো করে শুনে নিন, শাবান মাস, এই শাবান মাসের আজকে হলো 8 তারিখ, 8 দিন চলে গেছে। ভালো করে শুনে নিন এই মাসের কত গুরুত্ব এবং ফজিলত, এই মাসের তাৎপর্য কি। এই মাসের তাৎপর্য বর্ণনা করতে যাইয়া নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শাবানু শাহরি, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদানু শাহরুল্লাহ, যে রমজান মাস আসবে এটা হলো আল্লাহর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাস, সম্মান আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই বাংলাদেশের মানুষ হিসাবে এ বাংলাদেশের মানুষের কাছে কয়েকটা মাসের দাম বেশি। 1 নম্বর হলো ডিসেম্বর মাস, 2 নম্বর হলো ফেব্রুয়ারি মাস, 3 নম্বর হলো এই মার্চ মাস। জোরে কোন ঠিক না বেটি? এই 3টা মাসের দাম, 12 মাসের মধ্যে 3টা মাসের দাম বাংলাদেশের মানুষের কাছে দাম বেশি। কেন বেশি? কারণ এটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত। জোরে কোন ঠিক না বেটি? বাঙালি জাতির ইতিহাসের সঙ্গে জড়িত থাকার কারণে এ বাংলাদেশের মানুষ এই 3টা মাসকে সম্মান করে বেশি। ডিসেম্বর মাস, তারপরে হলো ফেব্রুয়ারি মাস, তারপরে হলো এই যে মার্চ মাস, এই 3টা মাসের সম্মান বেশি। কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে তার সম্পৃক্ত থাকার কারণে। রে মুসলমান, ইমানের কণ্ঠে জবাব দাও, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত থাকার কারণে যদি 3 মাসের সম্মান বেশি হয়, নবীর সাথে জড়িত থাকার কারণে এই শাবান মাসের দাম কম না বেশি? আর জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান, গভীর লক্ষ্য করে শুনে নেন, নবীজির একজন খাদেম ছিলেন যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। সে ছিল নবীজির একজন খাদেম। খাদেম হওয়ার পরেও তার এত দাম, এত সম্মান যে সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে এক পাল্লাই দিলেও যায়েদের পায়ের দুলার সমান হবে না। জোরে কোন ঠিক কিনা? কেন তার এত দাম কেন বেড়ে গেল? সে নবীর খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা নয়, লক্ষ্য করে দেখুন, তাম পৃথিবীর মধ্যে মসজিদের কোনো অভাব নাই, কিন্তু মদিনার শহরের মধ্যেও একটা মসজিদ আছে। জোরে কোন আছে না নাই? তাম পৃথিবীর মধ্যে মসজিদের কোনো অভাব নাই, আর মদিনার মধ্যে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীর মসজিদ, নবীর মসজিদ হওয়ার কারণে তার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। নবী বলেন তামাম পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে কেউ যদি বাইতুল্লাহ এসে নামাজ আদায় করে এক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবে। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর আর মদিনার মসজিদ, মসজিদে নবী হলো নবীর মসজিদ। নবী নিজে এই মসজিদ প্রতিষ্ঠা করেছে। নবী আমার ডাক দিয়ে বলেন কোন মুসলমান আমার উম্মত আমার মসজিদে এসে যদি 1 রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবে। রে মুসলমান কথা বুঝে থাকলে জবাব দেন, এই মসজিদের সম্মান কেন বেড়ে গেল? নবীর মসজিদ, জোরে কোন কার মসজিদ? কথা বুঝেন না নাকি আপনাকে? নবীর মসজিদ হওয়ার কারণে তার দাম বেড়ে গেল। 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর নবী বলছেন শাবানু শাহরি, রমজান হলো, শাবান হলো আমার মাস। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার মাস শাবান মাস। আল্লাহর নবী তারপরে আরো হাদিস শরীফের মধ্যে বলেন শাবান মাস সম্পর্কে নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি সহিফা দুনিয়ার মধ্যে নাজিল করলেন। এর মধ্যে 4টা হলো বড় আসমানি কিতাব। জোরে কোন কয়টা? 4টা। এর মধ্যে 4টা হলো, 4টা কি কি? তাওরাত, ইনজিল, জাবুর, তারপরে কোরআন মাজিদ। এই 4টার মধ্যে 3টার চাইতে কোরআন মাজিদের দাম কম না বেশি? নবী আমার ডাক দিয়ে বলে রে উম্মত এই 4টা, এই 3টার মধ্যে 3টার চাইতে এই কোরআন মাজিদের দাম যেমন বেশি, আল্লাহর নবী বলেন এই 3টা কিতাব থেকে কোরআনের মর্যাদা যেমন বেশি, এই 3টা কিতাব যেমন কোরআনের সঙ্গে তুলনা চলে না। নবী বলেন রমজান আর শাবান মাস ছাড়া অন্যান্য যতগুলি মাস আছে সমস্ত মাসগুলি রজব মাসের সঙ্গে তুলনা চলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মাসের কথা বললাম? রজব মাসের কথা বললাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তারপরে নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর পাঠালেন। 1,24,000 পয়গম্বর সকলে মিলেও আমি নবীর সমান মর্যাদা না। জোরে কোন ঠিক না বেটি? সমস্ত নবীর মধ্যে আমি নবী যেমন শ্রেষ্ঠ, আমি নবীর সঙ্গে অন্য নবীর যেমন তুলনা চলে না। রমজান মাস ছাড়া অন্যান্য যতগুলি মাস আছে অন্যান্য মাসগুলিও শাবান মাসের সঙ্গে তেমন তুলনা চলে না। অন্যান্য মাসগুলির চাইতে সমস্ত নবীর চাইতে আমি নবীর সম্মান যেমন বেশি, রমজান ছাড়া অন্যান্য মাসের চাইতে শাবান মাসের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমি নবী সহ সমস্ত মানুষ, সমস্ত পয়গম্বর সকলে হলাম মাখলুক, সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। জোরে কোন ঠিক না বেটি? সমস্ত সৃষ্টি মিলেও যেমন স্রষ্টার সঙ্গে তুলনা চলে না, অন্যান্য 11 মাস রমজান মাসের সঙ্গে তুলনা চলে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো শাবান মাসের এত ফজিলত, এত সম্মান। এই শাবান মাসে কি করতে হবে? বেশি বেশি করে ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক না বেটি? কেন করবেন? বৈশাখ মাস আসলে আপনারা দান লোন নি। আর জোরে কোন? বৈশাখ মাস আসলে দান লোন, কিন্তু এর প্রস্তুতি শুরু হয় আরো আগে থেকে। কাশিরা বারটা ঠিক করে। জোরে কোন ঠিক না বেটি? কারণ সামনে বৈশাখ মাস আসতেছে, উড়ানটা রেডি করে। জোরে কোন ঠিক না বেটি? মহিলারা লেপা টেপা গোবর দিয়ে একবারে কি প্রস্তুত, কারণ বৈশাখ মাস আসতেছে। জোরে কোন ঠিক না বেটি? একটা প্রস্তুতি আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী শিক্ষা দিলেন যে রমজান মাস যে আসতেছে, রজব এবং শাবান মাস, এই 2 মাসে আমলের প্র্যাকটিস দিয়া তোমরা প্রস্তুতি গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ দেখবেন রমজান মাসে ফইল্লা তারাবি যায়, খতমে তারাবি তো 20 রাকাত নামাজ পড়তে পড়তে বেটা বয়া জায়গা, জোরে কোন ঠিক না বেটি পারে না কেন হঠাৎ করে? আর আপনি যদি আগে থেকে 8 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়া যদি অভ্যাস করতেন, ফিট থাকতেন, তাহলে 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হইতো। আগে যদি রজব মাস শাবান মাসে 2 4টা 5টা 7টা রোজা রাখা অভ্যাস করতেন, প্রথম রোজা রাখতে খাইল হইতে, জোরে কোন ঠিক না বেটি? এই জন্য শাবান মাসে রমজান মাসের আমলের প্র্যাকটিস দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, রমজান মাস আসার আগে শাবান মাসে আল্লাহর নবী এত নফল রোজা রাখতেন, আমি আর কোন সময় কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আপনি শাবান মাসে এত নফল রোজা কেন রাখেন? এর কারণ কি? মুসলমান ভালো করে শুনে নেন, গভীর মনোযোগ। নবী আমার ডাক দিয়ে বলে, রে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন এই শাবান মাসে 1 বছরের ভিতরে যত নারী আর পুরুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এই শাবান মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লিস্টি, তাদের মৃত্যুর পরোয়ানা আজরাইলের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইলের হাতে মৃত্যুর পরোয়ানা দিয়ে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, রে আয়েশা, আমি নবী এই জন্য মাসে বেশি বেশি করে নফল রোজা রাখি, আমি নবী এই জন্য বেশি বেশি করে শাবান মাসে ইবাদত করি, নফল রোজা রাখি। এর কারণ হলো, হে আয়েশা, আমি চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার মৃত্যুর পরোয়ানাটা জারি করবে, ওই সময় যেন আমি নবী রোজার হালতে থাকি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নফল রোজা রাখি। এই জন্য আপনারা বলেন শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? কোন সবাই বলেন শাবান মাসে আপনি মসজিদে গেছেন, এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ বেশি পড়েন, অসুবিধা আছে কোনো? আপনার প্র্যাকটিস হবে, 1 দিন 2 দিন 3 দিন পরে আর নয় সপ্তাহে একটা নফল রোজা রাখেন, তাহলে রমজানের রোজা রাখতে আপনার তেমন কোনো কষ্ট হবে, আর এটা আমল হয়ে যাবে, রাসূলের সুন্নত কি পালন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন বিস্তারিত আলোচনা। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ের উপরে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো মাতা পিতার হক। জোরে কোন জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মাতা পিতার হক নিয়ে কেন আলোচনা করব? সেটা হলো হক হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। জোরে কোন কার হক? বান্দার হক। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব বেশি, আল্লাহর হকের গুরুত্ব বেশি, আর বান্দার হক জটিল বেশি, বান্দার হক জটিল বেশি। আল্লাহর হক গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, কিন্তু কোন বান্দা যদি গুরুত্ব না দিয়া 70 বছর পর্যন্ত আল্লাহর হক নষ্ট করে, আর যদি সে ফিরে আসে, একবার যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, 70 বছরের গুনাহ 70 সেকেন্ডে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক, বান্দা আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়া অনুগ্রহ বেশি বড়। জোরে কোন ঠিক কিনা?
আর বান্দা তো হে ছোট মন মানসিকতা, আপনি তার সাথে অন্যায় করলে, অপরাধ করলে, দুঃখ দিলে, কষ্ট দিলে সে সহজে ছাড়তে চায়। জোরে কোন ঠিক কিনা? পারলে যদি শক্তি থাকে কদ্দে কেন মতরে। জোরে কোন ঠিক না বেটি? আর যদি এই শক্তিটা না কুলাইতে পারে, এর গোষ্ঠী বড়, এর শক্তি বেশি, এর ছেলে বেশি, এর কুলাইতে পারে না, তখন বলে কি যে এই দুনিয়াত পারছি না, পরকালে কিন্তু তোরে ছাড়তাম না। আর জোরে কোন? তাইলে বান্দার হকটা জটিল, বিষয়টা ছাড়তে চায় না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, হে সাহাবীরা বলো যে দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় এবং হতদরিদ্র কে? তখন সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম কোন জিনিস না জানলে এটা বলতেন না। জোরে কোন ঠিক না বেটি? আর আমরা এমন পণ্ডিত শাস্ত্র বইয়া ফতোয়া দেয়। জোরে কোন ঠিক না বেটি? হে জানে না কিন্তু আন্তাজের উপরে কিয়াস করে কইয়া দেয়। জোরে কোন ঠিক না বেটি? একটা পাবলিক রো যদি আপনি কোনো মাসআলা বলেন বা ধর্মীয় একটা কোনো বিষয় যদি বলেন, হে ফেরফিরি করতে চায়, অথচ আগাগোড়া কিছু জানে না। জোরে কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নবীর কাছে থাকছেন, নবীর সাহাবী, নবীর সান্নিধ্য পাওয়ার পরেও তাদেরকে কোনো কিছু প্রশ্ন করলে জানার পরেও বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যে মানুষটি আছেন, কমপক্ষে আপনাদেরকে বলি, এখান থেকে আপনারা কি শিখলেন? আপনার মুরব্বি অথবা কোনো আলেম যদি সামনে থাকে, কেউ কোনো প্রশ্ন করলে কোনো কথা বলবেন না। যিনি মুরব্বি, যিনি আলেম, তিনি জবাব দিবে, আপনার কথা বলার কোনো সুযোগ। জোরে কোন ঠিক কিনা? তারপরে আসে সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ভাইরা আমার, এই জন্য আসুন লক্ষ্য করে দেখুন, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, সবচাইতে হতদরিদ্র এবং অসহায় হাসরের মাঠে ওই মানুষটা হবে খুব মানুষ। একটা মানুষ দেখা যাবে হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। যখন সে নেকি নিয়ে দাঁড়ায়া যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা দিবে। এমনি টাকা দেখবে তার ডানে বামে অনেকগুলি মানুষ দাঁড়ায়া গেছে। তারা কারা দাঁড়াইছে? তাকায়া দেখবে দুনিয়ার মধ্যে একবার লাইল কাটতে কাটতে, লাইলের দুই কোন আপনারা আর জোরে কোন লাইল যখন শ্বাসটা দিতে গেছে নাঙ্গল দিয়া, তখন লাইলের কান্ডাত নিয়ে আসে এমনি নাঙ্গলটারে কোনাইচ্ছা করে ধরছে, যাতে লাইলের নিচ দিয়া মাটিটা সরে জায়গা উরফে দিয়া বাইঙ্গা হের ক্ষেতটা বড়। আর জোরে কোন আছে না নাই? এরকম লাইল আইল কাটটা তার জায়গা দখল করেছে, হক নষ্ট করেছে। তার নিজের জায়গা হইল 1 শতক, কিন্তু বাড়ির পাশে একটা কড়ই গাছ লাগায়া দিছে, এটা এরিয়া নিছে 5 শতক। জোরে কোন আছে না নাই? আরেকজনের বাড়ির মধ্যে ধান শুকাইতে পারে না, এমন অবস্থা করে দিয়েছে, কষ্ট দিয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, রাস্তা দিয়ে মানুষ যায় কিন্তু শক্তি বেশি হওয়ার কারণে রাস্তার মধ্যে ড্রেন ছাইরা দিয়া রাখছে, টিউবওয়েলের পানির লাইন ছাইরা দিয়া রাখছে। জোরে কোন আছে না নাই? মানুষদের রাস্তা দিয়ে হাইটটা গেছে, কষ্ট হইছে নি? আর জোরে কোন হক নষ্ট হয়েছে। আমরা মনে করি যে হ্যাঁ মা বাপের খেদমত করলো এই বুঝি হক নষ্ট হলো, আরো কত হক আছে। জোরে কোন ঠিক কিনা? এমন ভাবে পৃথিবীতে বান্দা যত মানুষের হক নষ্ট করেছে, যত মানুষের অধিকার সে লঙ্ঘন করেছে, ওই সমস্ত মানুষগুলি তার ডানে বামে দাঁড়ায়া যাবে আর ডাক দেবে, প্রভু গো, না তাকে এখনই ছেড়ে দেওয়া যাবে না, তার সঙ্গে আমাদের হিসাব নিকাশ আছে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, হ্যাঁ প্রভু, দুনিয়ার মধ্যে আমি ছিলাম চাষটুলের দোকানদার আর সে ছিল নেতা। নেতা হইয়া টাকা কামায়া হজ করে হাজী সাহেব হয়েছে, কিন্তু আমার চাষটুলের বাকি দেয় নাই। জোরে কোন আছে না নাই? একজন অটো রিকশাওয়ালা কত কষ্ট করে সে রিকশা চালায়, কত কষ্ট করে সে রুজি করে, কিন্তু নেতা হওয়ার কারণে 1 সপ্তাহ যায় 1 দিনের ভাড়া দেয়। জোরে কোন আছে না নাই? কি খারাপ লাগতেছে আপনারা?
আছে না নাই? আপনারা এলাকাত নাই, আমরা এলাকাত সবাই। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন এমন ভাবে যারা হক নষ্ট করেছে, ডাক দিয়ে বলবে, হ্যাঁ প্রভু আমি তার কাছে টাকা পাইতাম, সে আমার টাকা দেয় নাই। আমি তার কাছে জায়গা পাইতাম, জায়গা দেয় নাই। আমি তার সন্তান, পিতা আমার হক আদায় করে নাই। আমি তার পিতা, আমার সন্তান আমার হক আদায় করে নাই। আমি তার স্ত্রী, সে আমার হক আদায় করে নাই। আমি তার স্বামী, সে আমার হক আদায় করে নাই। এখন দিতে হবে। জোরে কোন ঠিক না বেটি? যার কাছ থেকে 1000 টাকা মাইরা খাইছেন দোকান বাকি, কর্জা আনলে তো আমরা দেশ দেওই না। জোরে কোন ঠিক না বেটি? এটা মনে করে একবারই দেলাইছে, হেরে হাদিয়া দেলাইছে। জোরে কোন ঠিক না বেটি? হেরে আর বিচাইরা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? তারপরে আমানত যদি রাখে মনে করে এটা নিজের ওই। জোরে কোন ঠিক না বেটি? রাস্তার টেন্ডার যদি পায় মনে করে এইগুলো 60% বাগ আছে। জোরে কোন ঠিক কিনা? সুরের গরু সুর। একটা রাস্তার টেন্ডার ফাঁস হইলে মাত্র 40% কাজ হয়, আর বাকি 60% উপর থেকে নিচ পর্যন্ত যত ফকিন্নির ফুট আছে রাক্ষসের দল খেয়ে ফেলে। জোরে কোন ঠিক কিনা? বুঝবি হাসরের মাঠে না দিয়ে এক চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ায় কত পারো ক্ষমতা দেখাও, হাসরের মাঠে বুঝবা খেলা। জোরে কোন ঠিক কিনা? আর দুষ্ট আমরাও আছে, আমরাও আছে। সাজে খানি সমন তাহে না, ইবেড়া খেত দিচ্ছে সেটা নির্বাচন করে আপনারা চা খাও। জোরে কোন ঠিক কিনা? পরে আমরাও যখন গম বিচ্ছে ইবেড়া ক্ষেত রায়। জোরে কোন ঠিক কিনা? যেমন দেব তেমন পূজা। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, ডাক দিয়ে বলবে, হে প্রভু আমার পাওনা আছে, আমার পাওনা আদায় করতে হবে। তখন ডাক দিয়ে বলবে, রে হাজী সাহেব, রে নামাজি, এত সওয়াব দিয়ে নিয়ে আসলা, তার পাওনা দেও। আল্লাহ দুনিয়ার সব ধন সম্পদ রাইখা আসছি, টাকা পয়সা রাইখা আসছি, এখন কোথায় থেকে দিব? বলেন না দিয়া যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আদায় করতে হবে। আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। আমার আদালতের মধ্যে কোনো বেইনসাফি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তার পাওনা তুমি দিতে হবে। কি দিয়ে দিবে? নেক আমল দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এখন তার নেক আমল দিতে থাকবে। দিতে দিতে যত পাওনাদার আছে টাকা দেখবে তার সমস্ত নেক আমল শেষ হয়ে গিয়েছে, আরো মানুষ বাকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, তাদের পাওনাও তো তুমি আদায় করতে হবে। পাওনা আদায় না করে আমি আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবে না। রে মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে নেন ওই বান্দার হালত কি হবে। এত নামাজ পড়লো, এত তাসবিহ আদায় করলো, এত হজ করলো, এত দান করলো, সাদাকা করলো, সবগুলি যখন দিয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে আরো মানুষ যারা বাকি আছে তাদের পাওনাও তুমি আদায় করতে হবে। বান্দা এখন বলবে, এখন কি দিয়ে আমি আদায় করব? আমার তো নেক আমল শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, রে বান্দা, যদি নেক আমল না থাকে তার আমল নামায় যে গুনাহ আছে এই গুনাহগুলি নিতে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। রে মুসলমান, এতগুলি নেকি নিয়ে হাজির হওয়ার পর তার সমস্ত নেকিগুলি পাওনাদারকে দিয়া, হকদারকে দিয়া শেষ করিয়া তাদের গুনাহগুলি লইয়া, এই জন্য আমাদের একজন আকাবির আছেন, যিনি বর্তমানে এখনো হায়াতের মধ্যে আছেন, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম। উনি একটা কথা খুব সুন্দর করে বুঝায়া দিয়েছেন এই হাদিসের কথাটা, যে ওই সময় ওই মানুষটা সবচাইতে বড় হত দরিদ্র হবে, যে নিজের সওয়াব অপরকে দিয়া পরের গুনাহ নিজে লইয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? নিজের সওয়াব অন্যকে দিয়া অন্যের গুনাহ নিজে লইয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া যাবে কোথায়? আরো জোরে কোন?